আমার দেশ এই বাংলাদেশের রয়েছে বহু সুপ্রাচীন ইতিহাস এবং ঐতিহ্য। সেসব অনেক জানা অজানা ঘটনা আমাদের দেশের বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে অনেকেই কম বেশি জানেন। তো সেই বিষয়ে কথা নাই বা বললাম। বলতে চাই, অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমার এই স্বাধীনতা, আমাদের এই ছোট্ট লাল সবুজের পতাকা, আমার এই সুন্দর দেশ বাংলাদেশ, যে মাটিতে জন্মগ্রহণ করেছি বলে আমরা আজ নিজেকে গর্বিত করি। সুজলা সফলা স্বচ্ছ শ্যামলা নদীমাতৃক সুন্দর একটা দেশ আমার এই বাংলাদেশ। এই দেশটাকে ভালোবাসি আমরা সকলে, কিন্তু সেই ভালোবাসাটার বহিঃপ্রকাশ পরিপূর্ণভাবে ঘটে না। তার মূল কারণ হলো, আমি যখন তাকিয়ে দেখি আমার দেশের মানুষ ক্ষুধার্ত, আমি যখন তাকিয়ে দেখি এদেশের অনেক জায়গায় এখনো মানুষের পরনে কাপড় নাই, মানুষ নির্যাতিত, মানুষ কষ্টে নির্যাপন করছে, তখন খুবই কষ্ট হয়। যে দেশটার জন্য এত কষ্ট করেছিলেন যারা যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের সেই কষ্ট, তাদের সেই ত্যাগ বিফলে যাবে কিনা? কখনোই না। তাদের এই ত্যাগ কখনোই বিফলে যাবে না। তার জন্য সবচেয়ে বেশি যে করণীয় সেটা হলো দেশকে ভালোবাসা। দেশকে ভালোবাসতে হবে, এমন ভালোবাসা যে ভালোবাসাটা মুখে বলার জন্য না, রূপ দেখানো না। ভালোবাসাটা হবে আপনার প্রত্যেক কর্মে, আপনার প্রত্যেকটি কাজে, আপনার প্রত্যেকটি স্টেপে আপনি এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবেন। কীভাবে ঘটাবেন? আপনি যেখানেই আছেন, যেই স্থানে আছেন, যেই জায়গায় আছেন, সেখান থেকেই আপনি সঠিক এবং ন্যায় সত্যনিষ্ঠার দিক বিবেচনা করে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে এদেশের মানুষ এই ভালো স্বাধীনতার সফলতা পাবেন ইনশাআল্লাহ। আপনি সব জায়গায়, প্রত্যেক জায়গায় প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। আপনি ছোট্ট একটা মরিচের দোকানদারি করেন, সেখানে আপনার দেশকে ভালোবাসার কন্ট্রিবিউশন আছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতার এখানে কন্ট্রিবিউশন আছে। প্রত্যেকে সচেতন হতে হবে, প্রত্যেককে উদারভাবে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, কল্যাণের জন্য চিন্তা করতে হবে। তাহলে সেই মানুষ দেশের স্বাধীনতার সফলতা অর্জন করতে পারবে। আমরা দেশ স্বাধীন, যে কোনো দেশ স্বাধীন করার পিছনে অনেক কারণ থাকে। সেই কারণগুলো সবচেয়ে অন্যতম এবং একটি প্রধান কারণ হয়ে যায় অর্থনৈতিক দিক, মানুষের অবস্থান, তার পরিণতি এবং তার এগিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা, তা থেকে যদি মানুষ বঞ্চিত হয়, তার পাওয়া থেকে যদি বঞ্চিত হয়, মানুষ তখন ভালো স্বাধীনতার জন্য সংগ্রাম করে। যাই হোক, সেই স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে আমরা জয়ী হতে পেরেছি। সেজন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আর আমি বলতে চাই, সমাজের প্রত্যেকটা মানুষ, শুধু সমাজের নয়, রাষ্ট্রের প্রতিটি মানুষ যেন এদেশের জনগণের জন্য এগিয়ে আসে। তারা যেন দেশকে ভালোবাসে, তারা যেন রাষ্ট্রকে ভালোবাসে, তারা যেন মানুষকে ভালোবাসে। আপনি মুনাফা করেন, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু। আপনি সেখানে চিন্তা করেন কল্যাণের কথা, আপনি ভাবেন আপনি নিজে জায়গা বসবেন না। তো সেক্ষেত্রে সেই জন্যই বলব, দেশের ভালোবাসাটা প্রচুর পরিমাণে থাকতে হবে এবং মানুষের প্রতি মহব্বত থাকতে হবে এবং প্রত্যেকেই নৈতিকতার সাথে যদি কাজ করতে পারি, নিশ্চয়ই 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 এই স্বাধীনতার সুফল আমরা পাব। তাই বলতে চাই, এখনও অনেক সময় পড়ে আছে। আসল দেশটাকে ভালোবাসি, আসল মানুষকে ভালোবাসি, আসল মানুষের ভালোবাসার কথা চিন্তা করে আমরা প্রত্যেকে ত্যাগ করি, স্যাক্রিফাইস করি মানুষের জন্য। দেশটা যেন আমাদের স্বাধীনতার সম্পূর্ণ
অর্থবহ করে তুলতে পারি। এই দেশ যেন হয় মানুষের জন্য একটা আল্লাহর দেওয়া নেয়ামত স্বর্গের মতোই। সে আশা এবং কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।